পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে ৩ সদস্যের কমিশন এই অনুমোদন দেয়। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। রাজধানীর পূর্বাঞ্চলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আরেক মেয়ে আজমিরা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৬ মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিনকে চার্জশিটে যুক্ত করা হয়েছে। জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার নামও চার্জশিটে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আসামি শেখ হাসিনা এবং আসামি সজীব আহমদ জয় প্লটের বাস্তব দখল রেজিস্ট্রি মূলে গ্রহণ করে পরস্পর যোগসাজশে এবং এক অপরকে শাস্তি হতে বাঁচাবার উদ্দেশ্যে নথি বিনষ্ট করে অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। এত দ্রুত কিভাবে এসব মামলার চার্জশিট দেয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নথিপত্র সংগ্রহ করেই মামলার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এজাহার নামেও যে ৬টি মামলা রুজু হয়েছিল সেখানে যারা এজাহার নামীয় আসামি ছিলেন তাদের সাথে নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান দুদক মহাপরিচালক। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেফতারের কার্যক্রম গ্রহণ করবেন, সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে এবং আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। জানাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।